হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিও সামনের কিছু ভিডিও দেখে আপনারা বুঝতেই পারতেছেন এই ভিডিওটা কিনে। আজকে আমরা হলো গ্রামীণ দৃশ্যের যে ধান নেওয়া হয়, ধান কিভাবে শুকায়, ধান কিভাবে সিদ্ধ করে, সব কিছুই আছে আজকের ভিডিওতে, পুরা ফুল গ্রামীণ ভিডিও। তো এই ভিডিওটা আপনারা কেউ মিস করবেন না, খুব তাড়াতাড়ি দেখে ফেলুন। তো এখন দেখতেছেন আমার আম্মু ধানগুলো ধার ওড়াচ্ছিল। আপনারা হয়তো আরও ভিডিওতে দেখছেন অন্য কারোর ভিডিওতে পাতিলে ধান সিদ্ধ করে, কিন্তু আমরা কড়াইতে ধান সিদ্ধ করব। তো আপনারা দেখুন আমরা কিভাবে কড়াইতে ধান সিদ্ধ করি। এটাই 5 মণ ধান এই কড়াইতে সতে। তো এই 5 মণ ধান এক কড়াই করে অনেকগুলো ধান সিদ্ধ করা হয়। তো গাইস, মামা এখন ধানগুলো 5 বালতি পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছে সিদ্ধ করার জন্য। ছোট মামা ধানগুলো ভিজাচ্ছিল। সো গাইস, আপনাদের কার কার বাসায় এরকম ধান সিদ্ধ করা হয়, ধান ভাঙানো হয়, ধান শুকানো হয়, কমেন্ট করে বলে যাবেন। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা তো ভিডিও দেখেন কিন্তু লাইকটাও করে না, সাবস্ক্রাইবও করে না, বুঝি না আমরা কি এতই খারাপ ভিডিও করি নাকি। আর কমেন্ট তো অবশ্যই অনেকবার সব ভিডিওতেই বলি, কিন্তু কেউ কমেন্ট করে যান না। ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো না লাগলে করবেন না। কিন্তু গাইস, আমরা যতটুকু ভালো করতে পারি ততটুকু ভালো করার চেষ্টা করি। তো গাইস, আর বলবো না। তো এখন ধানগুলো সিদ্ধ করার জন্য প্রায় রেডি। এই জায়গায় 5 মণ ধান দিয়ে দিছে। তো উপর দিয়ে মামা এখন ছালা দিয়ে দিবে, যেন ধানের ভাবটা ভেতরে থাকে আর ভাবটা যেন ভালো হয়। তো গাইস, আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। তো গাইস, ছালার উপর কয়েক মগ পানি দিয়ে ছালাটা ভিজিয়ে নিতে হবে, যেন আরও ভালো হয়। তো গাইস, মামা ধান সিদ্ধ করার জন্য বন আনতে গেল। তো বন আনতে গিয়ে খুব বড় বড় ঘোড়ার ডিম পাওয়া গেল, মানে টিকটিকির ডিম। তো গাইস, টিকটিকির ডিমগুলো অনেক ছোট ছোট। বনগুলো দিয়ে আগুন ধরানো হবে। তো দেখতেছেন আমার বড় মামা জাল দিতেছিল আর ছোট মামা বন এনে দিতেছিল। তো গাইস, 2 পাশ দিয়ে জাল দিতেছিল যেন আগুনটা আরও ভালো হয়ে যেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় ধানগুলো। আর গাইস, 2 পাশ দিয়ে জাল দিলে ভাপটা আরও তাড়াতাড়ি এসে পড়ে। তো আপনারা দেখতেছেন এটার উপর দিয়ে অনেক ভাপ উঠতেছে, খুব তাড়াতাড়ি ধানগুলো সিদ্ধ হয়ে যাবে। তো গাইস, বলতে বলতে ধানগুলো সিদ্ধ হয়ে গেল। তো এখন মামারা মিলে ধানগুলো নামিয়ে ফেলবে, ছোট মামা আর বড় মামা মিলে। তো গাইস, ধানগুলো সিদ্ধ হয়ে গেছে, এর জন্য মামা বেলচা দিয়ে নামিয়ে নিবে এখন ধানগুলো। তো গাইস, ধানগুলো সিদ্ধ হওয়ার পর এখন এই ধানগুলো ছাদে নিয়ে যাওয়া হবে ধানগুলো শুকানোর জন্য। তো গাইস, দেখতেছেন মামা ধানগুলো মানে একসাথে ছিল, ওইগুলো আলাদা করে নিতেছে। মামা ধানগুলো ছড়িয়ে দিতেছে। ধানগুলো পাতলা করে ছড়িয়ে না দিলে ধানগুলো শুকাবে না ভালো হয়ে। তো গাইস, আমার মামারও একটা ইউটিউব চ্যানেল আছে, ওই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন। আর গাইস, আমি চ্যানেলটার লিঙ্ক দিয়ে দিব, তো আপনারা সবাই এখান থেকে যে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো দেখবেন। তো গাইস, দেখতেছেন আম্মু নানি মামা ধান ঘাটা দিতেছে আর ধানগুলো। সো গাইস, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এভাবে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন।